भद्रायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणताः स्मतां। नियताः प्रणताः स्मतां। नियताः प्रणताः स्मतां। সুখী হও, সৌভাগ্যবতী হও। পুরোহিত মশাই, সুখী আমার হও। বৌমাকে এমন আশীর্বাদ করুন যাতে আমি তাড়াতাড়ি ঠাকুমা হতে পারি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মহিলার কপালের রেখা দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে। কি ব্যাপার পুরোহিত মশাই, সব ঠিক আছে তো? আপনি একটু এদিকে আসুন। হ্যাঁ। পুরোহিত মশাই, কি ব্যাপার? আপনি তো ঠাকুমা হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু এ তো খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে। এর সিঁথিতে যে সিঁদুর জ্বলজ্বল করছে সেটা আর মাত্র 15 দিনের জন্য। এ আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে পুরোহিত মশাই? এই মেয়েটির ভাগ্যে স্বামী সুখ আর বেশি দিন নেই। এটা আমি নয়, জ্যোতিষ বিজ্ঞান বলছে। এটা কেউ খণ্ডাতে পারবে না। আমি জানি না কে আমার প্রকাশের শত্রু আর কেই বা ওকে মারতে চায়। ওকে তো বারণ করা সত্ত্বেও বাড়েলি চলে গেল। জানি না কি অবস্থায় আছে। কাকিমা, প্রকাশকে আমরা অনেক বুঝিয়েছিলাম যে গ্রামে জমি বিক্রি করিস না। আরে আরে এখানে তোর 5 বিঘা জমি যথেষ্ট, আর সেখানে এত দূরে বরেলির 25 বিঘা জমি কি করবি যেখানে আপনজনরাই থাকবে না? গিরিধর, হরিশ, বাবা, তোমরাই আমার প্রকাশকে ফিরিয়ে নিয়ে এসো। এখনো হয়তো বরেলি পৌঁছয়নি। এখানে বাড়িতে থাকলে আমি ওর কিচ্ছু হতে দেব না। ঠিক আছে কাকিমা, আমরা দুজনে এক্ষুনি বেরিয়ে পড়ছি। ও বারেলি পৌঁছানোর আগেই ওকে ধরে ফেলবো। হে শনিদেব, আমার ছেলেকে তুমি রক্ষা করো। মা, তুমি একদম চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। হতে পারে পুরোহিত মশাই কোনো ভুল করছেন। আমরা কাল আবার যাব ওই পুরোহিত মশাইয়ের কাছে। আমার পূর্ণ বিশ্বাস কুষ্টিতে সেরকম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মা পুষ্পা, তোমার স্বামীর কুষ্ঠিতে এমন যোগ আসছে যে মৃত্যু ওর দিকেই ক্রমশ এগোচ্ছে। কিন্তু পুরোহিত মশাই, এটা আটকানোর কোনো উপায় তো আছে? কোনো উপায় নেই। যেখানে ওর আয়ুই শেষ হয়ে এসছে সেখানে কে কি উপায় করবে? এই বিপদ থেকে মুক্তি পাওয়ার শুধু একটাই পুজো আছে। সেই পুজোর নাম হচ্ছে বজর মঞ্জর কবচ পুজো। এই পুজো ব্রহ্মা নারদকে বলেছিলেন, আর বলেছিলেন যে এই পুজোটা করলে শনিদেব প্রসন্ন হবেন, আর সাধক নিজের যে মনস্কামনা নিয়ে এই পুজোটা করবে ওর ইচ্ছা তিনি অবশ্যই পূরণ করবেন। আর কুষ্টির ষষ্ঠ ঘরে এসে শনিদেব আয়ু নির্ধারণ করে দেন। কিন্তু মা, এই পুজো খুবই কঠিন। আমি এই পুজো করব। কিন্তু মা, মা, তুমি একদম চিন্তা করো না। একজন স্ত্রী যখন তার সতী ধর্ম পালন করে তখন ভগবানকেও নিজের নিয়তি বদলাতে হয়।
আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার সিঁথির সিঁদুরকে মুছতে দেব না। পুরোহিত মশাই, আপনি আমাকে পুজোর নিয়ম বলুন। আমি সমস্ত রকমের আরাধনা করতে প্রস্তুত। নদী থেকে একসঙ্গে 5 কলসি জল এনে 7 দিন ধরে শনিদেবের 5 আরাধ্য দেবতা শিব, সূর্য, হনুমান, কৃষ্ণ আর যমরাজের অভিষেক করতে হবে। তারপর টানা 7 দিন ধরে শনিদেবের মন্দিরে গিয়ে বজর পঞ্জর কবচের জপ করতে হবে। উপবাস, নির্জলা। তারপর যদি তোমার ভাগ্যে থাকে তাহলে শনিদেব তোমাকে অবশ্যই দয়া করবেন। हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। कृष्णाय नमः। ॐ कृष्णाय नमः। कृष्णाय नमः। ॐ कृष्णाय नमः। ॐ कृष्णाय नमः। ॐ कृष्णाय नमः। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि। পুষ্পা, নিজের স্বামীর জীবন রক্ষা করার জন্যে তোমার এই সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমার স্বামীকে বাঁচানোর একটাই উপায় আছে, তার কর্মের গতিকে বদল করতে হবে। তাকে সেই স্থানে যাওয়া থেকে আটকাতে হবে যেখানে তার মৃত্যু নিশ্চিত। নিয়তির লিখনকে বদলাতে হবে, কেননা নিয়তি আর ভাগ্যকে শুধুমাত্র কর্মের গতি দিয়েই বদলানো যায়। আমি দেখতে পাচ্ছি তোমার স্বামী বরেলির দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আরে তোমরা সরো, সরো সামনে থেকে। ভাই তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি? সরো সামনের থেকে, সরো। আরে ভাই তুমিও সরো, তোমাকে কি আলাদা করে বলতে হবে?
মনে হচ্ছে তোমার খুব তাড়া। হ্যাঁ দাদা, খুব তাড়া আছে। আমাকে তাড়াতাড়ি বরেলিতে পৌঁছতে হবে, জরুরি কাজ আছে। সরো সামনে থেকে। নিজের মৃত্যুর দ্বারে পৌঁছানোর জন্য খুব তাড়া তোমার। বাহ, অদ্ভুত যোগাযোগ তো। আমিও তো ওদিকেই যাচ্ছি, যাওয়ার পথে সঙ্গীও পেয়ে গেলাম। আরে আরে দাদা, আরে আরে শুনবে তো? চলো ভাই, ওই একই জায়গায় যাব আমি। চলো। তুমি বারেলিতে কেন যাচ্ছ? বরেলিতে জমির দাম খুব সস্তা। আমি আমার গ্রামের 5 বিঘা জমি বিক্রি করে দিয়েছি। এবার ওই টাকা দিয়েই আমি বরেলিতে 25 বিঘা জমি কিনতে চলেছি। নিজের জন্মভূমি তো মায়ের সমান হয়, তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। 5 বিঘা জমিতে আর কি হয়? 25 বিঘা জমি যদি আমার কাছে থাকে, তাহলে আমি আমার পরিবারকে অনেক সুখে রাখতে পারবো। ভুল ভাবছো তুমি। বাড়ির রাত পেটা খাবার বাইরের পেট ভরা খাবারের সমান হয়। আমি বলি কি, নিজের গ্রামেই ফিরে যাও। আরে দাদা, আমাকে জ্ঞান দিয়ে তুমি কেন নিজের সময় নষ্ট করছো? আমি বাড়ি থেকে জমি কিনতে বেরিয়েছি, আর জমি কিনেই তারপরে বাড়ি ফিরবো। সত্যি, মৃত্যু কোনো না কোনো বাহানায় মানুষকে তার দিকে আকর্ষণ করেই। যেমন তোমাকে টানছে জমির লোভ দেখিয়ে। কিন্তু তোমার স্ত্রীর কি হবে, যে এই বিপদ থেকে তোমায় রক্ষা করতে দিনরাত আমার সাধনা করছে? পুষ্পা, মা, কি হলো তোর? কি হলো মা? আরে কেউ একটু জল নিয়ে এসো না। না মা, জল খাওয়া তো দূরে থাক, যদি আমি জল আর খাবারের কথা চিন্তাও করি তাহলে আমার ব্রত ভঙ্গ হয়ে যাবে। আমার সাধনা বিফলে যাবে। শাস্ত্রতে সাবিত্রীর ব্যাপারে শুধু শুনেছিলাম যে যমরাজের কাছ থেকে ও নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, কিন্তু আজ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। চলো এই জায়গাটাতে একটু বিশ্রাম নেওয়া যাক। চলো। জায়গাটা ঠিকঠাকই মনে হচ্ছে। আজ রাতটা আমরা এখানেই কাটাবো। কখনো কখনো প্রেম লোভকেও ভুলিয়ে দেয়। হতে পারে তোমার স্ত্রীর প্রেম তোমাকে বারেলি যাওয়া থেকে আটকাবে।
যায়। ওঠো, ওঠো, খেয়ে নাও। আরে তুমি কাঁদছো কেন? জানি না কেন আমার মনে খুব কূট আছে। চাই না আমার 25 বিঘা জমি। কেন পাগলামি করছো? একবার 25 বিঘা জমি আমরা পেয়ে গেলে সমস্ত ইচ্ছা আমাদের পূরণ হবে। তোমাকে আমি অনেক গয়না কিনে এনে দেবো। তোমার তোমার এই মাথার জন্য সোনার একটা টিকলিও এনে দেবো। চাই না আমার এই সব কিছু। তুমি শুধু আমার সঙ্গে বাড়ি চলো। তুমি যদি সঙ্গে থাকো তাহলে পৃথিবীর সব খুশি আমার সঙ্গে থাকবে। তুমি যাবে তো আমার সঙ্গে? যাবে তো? আমার সঙ্গে যাবে তো? শুনছো তুমি আমার কথা? শুনছো? আরে ভাই ওঠো, ওঠো ভাই। কখন থেকে আমি ডাকছি, তুমি তো নিশ্চয়ই নিজের স্ত্রীর স্বপ্ন দেখছিলে। হ্যাঁ, সেরকমই কিছু। কেন জানি না আমার মনে হচ্ছে যে ও খুব কষ্টে রয়েছে। দেখো, তোমার স্বপ্নের এই সব কথা শুনে মনে হচ্ছে তোমার বোধহয় বাড়ি ফিরে যাওয়াই উচিত। চলে না হয় আমি যাব, কিন্তু আমি আমার বউকে কথা দিয়েছি যে ওকে আমি রাজরানী করে রাখবো। যতক্ষণ 25 বিঘা জমির কাগজ ওর হাতের ওপর না রেখে দিচ্ছি আমি শান্তি পাবো না। সেই জন্যই বলছি, বাড়ি গিয়ে স্ত্রীর খোঁজ খবর নাও। জমি কেনার ব্যাপারটা কালীপুজোর পরেই করবে, ততদিনে তোমার খারাপ সময়টাও কেটে যাবে। না না, আমি বারেলির এই কাজটা সম্পন্ন করে তবেই কালী পুজোর দিন বাড়িতে ফিরবো। বারো দিন হয়ে গেল ও জলের একটা ফোঁটাও পান করেনি। যখন স্ত্রী তার স্বামীর জন্য লড়াই করে তখন পৃথিবীর সব কষ্ট ভুলে যায়। আমার তো মনে হচ্ছে আমি আমার ছেলে আর বৌমাকে দুজনকেই হারাবো। হে শনিদেব, আমার ছেলেকে রক্ষা করো। আরে এটা আমার সাথে কি হচ্ছে? আমার গরুর গাড়ি দুটো চাকাই খুলে গেল, তাও দুটোই একসাথে। কি হলো ভাই? তুমি তো আমাকে না বলেই চলে এলে। আরে দাদা, আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু তোমাকে খুঁজে পাইনি। এই দেখো না আমার সাথে কি হলো, গরুর গাড়ির চাকা খুলে গেছে আর তাও দুটো একসাথে। এই সমস্ত লক্ষণ দেখে তো মনে হচ্ছে তোমার সাথে কোনো অনিষ্ট হতে চলেছে। আরে না না না, আমি এসব কথা বিশ্বাস করি না। আরে দিন, ঘড়ি, সময় এগুলো সব ঈশ্বরই বানিয়েছেন আর সবকিছুই শুভ। তোমাকে কেন বোঝাচ্ছি?
গাড়ির চাকাগুলো না হয় আমি ফেরার সময় ঠিক করিয়ে নেব। এখান থেকে হেঁটেই যেতে হবে। বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট। তুমি জমির লোভে পড়ে ক্রমশই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। এখন তোমাকে আটকাবার একটাই উপায় আছে, তোমাকে তোমার টাকা পয়সা থেকে আলাদা করে দিতে হবে। যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন তুমি জমি কিনতে বারেলিতেও যেতে পারবে না। थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड नग थुंगिड नग दिट कतान दिट कता दागिड नग थुंगिड नग दिट कतान दिट कता दागिड तक देंगिड तक नाना 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 दागिड तक देंगिड तक ना किड तक तांग किड तक ता दागिड तक देंगिड तक नाना कागिड तक देंगिड तक नाना दागिड तक देंगिड तक ना किड तक तांग किड तक ता दागिड तक देंगिड तक नाना किड तक तांग किड तक ता सक्रांता किड तक ता सक्रांता किड तक ता सक्रांता किड तक ता तिटक तान दा तिटक तान दा तिटक तगत तिटक तगत तिटक तान दा तिटक तान दा तिटक तगत तिटक तगत तिटक तिटक तगत दिगन दादा तिटक तगत दिगन दादा तिटक तगत दिगन तिटक ता दा तिटक तान दा तिटक तगत तिटक तगत तिटक तिटक तान दा तिटक तान दा तिटक तगत तिटक तगत तिटक तिटक तगत दिगन दादा तिटक तगत दिगन दादा तिटक तगत दिगन तिटक तान दा तिटक तान दा तिटक तगत तिटक तगत तिटक तिटक तान दा तिटक तान दा तिटक तगत तिटक तगत तिटक तिटक तगत दिगन दादा तिटक तगत दिगन दादा तिटक तगत दिगन दा ভালো করে ধর ওকে। নে নে, তাড়াতাড়ি পুডলিটা আমায় দিয়ে দে, নাহলে তোর প্রাণটাই যাবে। না, এটা আমি কিছুতেই দেব না। আমার সারা জীবনের রোজগার রয়েছে এতে। আমি এটা তোমাদের কিছুতেই দেব না। এ ভালো কথাই শুনবে না। ধর একে, ধর। ভাই, তুমি তো টাকা পয়সার লোভে নিজের প্রাণ দিতেও প্রস্তুত দেখছি। সময়ের সংকেতকে বোঝো, তোমার সাথে নিশ্চয়ই কোনো অনিষ্ট হতে চলেছে। জবের থেকে এই লোকটা আমার সঙ্গে রয়েছে, কিছু না কিছু খারাপ ঘটনা ঘটেই চলেছে। এর কাছ থেকে পিছু ছাড়াতেই হবে। তুমি ঠিকই বলেছ, আমি কাল সকাল হলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। প্রকাশ, তুমি শুধু আমার থেকে নিষ্কৃতি পেতে এই সমস্ত কথা বলছো। আমি জানি তুমি বারেলিতেই যাবে।
যখন মানুষের খারাপ সময় আসে তখন ভগবানকেও পর বলে মনে হয়। দাদা, এখানে প্রকাশ নামে কেউ এসেছিল কি? ও বরেলির দিকে যাচ্ছিল। সে তো বারেলি পৌঁছেই গেছে বোধহয়। ধন্যবাদ দাদা। ধন্যবাদ ভাই। প্রকাশ, শেষ পর্যন্ত তুমি পৌঁছেই গেলে যেখানে তোমার মৃত্যু নিশ্চিত। এই নিন, পুরো 5,000 টাকা আছে। এবার আমার জমির কাগজটা আমাকে দিন। আরে শোনো, ওই নিম গাছের পাশের জমিটার কাগজটা নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি আনছি। এই হলো 25 বিঘা জমির কাগজ। আপনি যান আর চাষ করুন, পুরো জমিটাই খালি। অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত জমি আমার, পুরো 25 বিঘা জমি আমার। আমি অনেক টাকা রোজগার করবো, আমি বিশাল বড় লোক হয়ে যাবো। এই পুরো জমিটা আমার। পাগল হয়ে গেলি নাকি তুই? কে তুই? এর জমি তো আমার। আরে আপনার কোথাও ভুল হচ্ছে। এই জমিটা আমার, আর আমার কাছে এর কাগজও রয়েছে। এই দেখুন। কাগজ তো আমার কাছেও আছে। এই জমি শুধুমাত্র আমার, আমার। আরে এই জমিটা আমার, আমি এটাকে কিনেছি। এখনই দেখাচ্ছি। এই শোন, এদিকে আয়। আরে আরে কি করছেন আপনি? এই জমিটা আমার, ছাড়ো আমাকে। আরে এই জমিটা আমার, আমার কাছে এর কাগজ রয়েছে, ছাড়ো আমাকে। মারো একে। মগের মুলুক জমি নিতে এসেছে। আরে! মার একে। আবার যদি তোকে এখানে দেখতে পাই তাহলে মেরেই ফেলবো। আমি তোমায় কত বুঝিয়েছিলাম এখানে এসো না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সমস্ত অশান্তির কারণ তুমি। যখন থেকে তুমি এসেছো কোনো না কোনো বিপদ হয়েই চলেছে। আমি আমার জমি বা আমার টাকা ফেরত না নিয়ে এখান থেকে যাব না। ছাড়বো না আমি ওদেরকে। তুমি ওদের দিকে নয়, নিজের মৃত্যুর দিকে এগোচ্ছ। তোমার কর্ম তোমাকে মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছে। লক্ষণ সিং, তুমি আমার সাথে বেইমানি করেছো। ছেলেটা আবার এসেছে দেখো। আমাকে আমার টাকা ফেরত দিয়ে দাও। ভালো কথা বলছি, ফিরে যা। তুই তোর গ্রামে ফিরে যা। এখানে তুই কিচ্ছু পাবি না, বুঝেছিস? আমি তোমাকে ছাড়বো না। আমার কষ্টের রোজগারের টাকা এমনি এমনি তোমাকে আমি ছেড়ে দেবো না। পাগল হয়ে গেছিস তুই? আমার গায়ে হাত দিচ্ছিস? এটা আমার কষ্টের রোজগারের টাকা। আমার টাকা আমাকে এক্ষুনি ফেরত দাও। টাকা এক্ষুনি দিচ্ছি আমি তোকে, তোর টাকা। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি তোকে। ধর, তোর টাকা চাই না? টাকা ছাড়ো, ছাড়ো আমাকে। দে, এখনই ওর গল্প আমি শেষ করছি। টাকা চাই তোর, তাই না? হ্যাঁ, টাকা এক্ষুনি দিচ্ছি আমি তোকে, তোর টাকা।
হিসেব চাই তোর। এই নে। নিয়ে যা ওকে, ফেলে দে ওর লাশটা কোথাও নিয়ে গিয়ে। যা ফেলে আয় ওকে কোথাও। আজ আমার 15 দিন ধরে চলা সাধনা পূর্ণ হলো। কাল কালী পুজো, শনিদেব অবশ্যই ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন। আমরা একটু দেরি করে ফেলেছি, আর নিয়তি তার খেলা দেখিয়ে দিয়েছে। প্রকাশ এখনো ফিরল না। হে ভগবান, ওর যেন কিচ্ছু না হয়। মা, ও হয়তো এখনই চলে আসবে। বলে গিয়েছিল কালী পুজোর দিন ফিরে আসব। তুমি একদম চিন্তা করো না, তুমি দেখো ও যে কোনো সময় চলে আসবে। কাকিমা, বৌদি, কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? ওর কি হয়েছে? কি হয়েছে বাবা? কথা বল। কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? ওঠো, কি হয়েছে তোমার? প্রকাশ, আমার ছেলে। মা পুষ্পা, তোমার স্বামীর কুষ্টিতে এমন যোগ আসছে যে মৃত্যু ওর দিকেই ক্রমশ এগোচ্ছে। এটা হতে পারে না, এটা হতে পারে না। শুনেছো তুমি? এটা হতে পারে না। মা, মা, আমার সাধনা বিফলে গেল। আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। যে স্ত্রী নিজের স্বামীর প্রাণ রক্ষা করতে পারে না, তার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বৌদি, বৌদি দাঁড়াও, বৌদি, বৌদি, বৌদি দরজা খোলো বৌদি। পুষ্পা, 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 দরজা খোল। বৌদি, বৌদি দরজা খোলো বৌদি। বৌদি দরজা খোলো। বৌদি, দরজা খোলো বৌদি। দরজা খোলো বৌদি। দরজা খোলো বৌদি। বৌদি, এবার কালী পুজোর এই প্রদীপের আগুনেই আমার চিতার আগুন জ্বলবে। পুষ্পা, দরজা খোল। দরজা খোলো বৌদি। দরজা খোলো বৌদি। দরজা খোলো। দরজাটা খোলো বৌদি। দরজা খোলো বৌদি। দরজা খোলো বৌদি। খোল মা দরজা। দরজা খোলো। পুষ্পা, পুষ্পা, দরজা খোল। পুষ্পা, দরজা খোল। দরজা খোল মা। বৌদি, দরজা খোলো। দরজা খোলো বৌদি। আত্মহত্যা করা মহাপাপ।
ঈশ্বর প্রত্যেকের মৃত্যু নিজে স্থির করেছেন। পুষ্পা, তোমার স্বামীর আয়ু তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি শ্রদ্ধা আর ভক্তি নিয়ে আমার এত আরাধনা করেছ, যার ফল হিসেবে আমি তোমার শেষ আয়ুর অর্ধেক আয়ু তোমার স্বামীকে দান করছি। বৌদি দরজা খোলো, বৌদি। বৌদি, পুষ্পা, বৌদি দরজা খোলো। কোথায় পুষ্পা? বৌদি, পুষ্পা, দরজা খোলো পুষ্পা। পুষ্পা, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। আমার স্বামী যদি আজ বেঁচে আছে তাহলে তা শনিদেবের কৃপায়। ওনার মহিমাতেই আমার স্মৃতি সিঁদুর বেঁচে রয়েছে। পুষ্পা তোমার এই সাধনার নিয়তির চক্রকেও বদল করে দিয়েছে। বহু যুগ আগে সাবিত্রী আমার ভ্রাতা যমরাজের থেকে সত্যবানের প্রাণ ফিরিয়ে নিয়ে গিয়েছিল। আজকে তুমিও তেমনি নিষ্ঠা আর সাধনা দিয়ে তোমার স্বামীকে বাঁচিয়ে তুললে। বের করে দে সবাইকে বাইরে। এই বেরো, বের করো। বেরো বাইরে, বেরো। হেই, বেরো। বেরো বাইরে, বেরো। চল, চল বাইরে, বেরো। বেরো বাইরে, বেরো। বেরো, বেরো। বেরো। এই, বাইরে বেরো। ভিখারির দল, তোদের এত বড় সাহস যে আমার জমিতে চাষ করতে মানা করিস। আমি তোমাদের আমার জমিতে কাজ করার বিনিময়ে মজুরি দিই, খাবার দিই। তাহলে কি আমার জমিতে কাজ তোর বাবা এসে করবে? জমিদার বাবু, এদের মধ্যে কেউ জমিতে যাবে না। জমিদার বাবু, আইন এখন বদলে গেছে, আর নতুন আইন অনুযায়ী যে কৃষক যেসব জমিতে কাজ করে সেই জমি তার।
আর খুব তাড়াতাড়ি সবার হাতে নিজেদের জমির কাগজ পৌঁছে যাবে। সরকার জমিদারি প্রথা বন্ধ করে দিয়েছে। এত সবকিছু বদলে গেছে আর আমিই জানি না। হয়তো আমি জেগে জেগেই ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, চল সবাই, এবার ঘুম থেকে ওঠার সময় হয়েছে। একটা কথা মনে রাখবে, যে আগুন এই লোকগুলোর বুকে তুমি জ্বালিয়েছ, সেই আগুনে নিজেই পুড়বে। চন্দর দাদা, চন্দর দাদা, চন্দর দাদা, চন্দর দাদা, চন্দর দাদা। जयति जयति शनि देव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाल। কাকিমা, কাকিমা, কাকিমা অনর্থ হয়ে গেছে। চন্দর জমিদার বাবুর সাথে ঝগড়া করছে। কি? তাড়াতাড়ি চলুন কাকিমা। মা, কোথায় যাচ্ছ তুমি? এসব আমি কি শুনছি চন্দর? তুই জমিদার বাবুর সাথে ঝগড়া করেছিস? মা, ছোটবেলায় তুমি শেখাতে যে অন্যায়ের সামনে মাথা না নিচু করতে। হে ভগবান, আমি তোকে কি করে বোঝাবো? যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? ছুটকির কি হবে ভেবেছিস কখনো? মা, শনিদেব তো আছেন, তাই না? তুমি সবসময় তার পুজো করো। মা, আমার মনে হয় তোমার এই শনি দেবতাই আমাকে এতটা শক্তি দিয়েছেন যাতে আমি জমিদারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। আমি জানি বাবা, তুই যা করছিস ঠিকই করছিস, কিন্তু আমি তো মা, আমার তো দুশ্চিন্তা হয় বল। আচ্ছা নে প্রসাদ নে। মা, বোনকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আছে আমার ছোট বোন? চোর কোথাকার! দাঁড়া! চুরি করে পালাচ্ছিস? দাঁড়া, চোর কোথাকার! ছোট জমিদার বাবু, তাড়াতাড়ি এসো! চোর কোথাকার! আমাদের বাগান থেকে পেয়ারা চুরি করে পালাচ্ছিস? দাদা বলে এই সমস্ত বাগান আর গাছ আমাদেরই। তোরা সবাই আমাদের দাস আর আমরা তোদের মালিক। আর আজ তোদের এই ছোট মালিক তোকে এই চুরির শাস্তি দেবে। দ্বিতীয়বার এই ভুলটা আর করো না। চল ছুটকি। এই নে। মা জানো, দাদাকে সবাই ভয় পায়। আমার দাদা খুবই সাহসী। মা, সাবধানে। আরে কিছু না, তুই খেয়ে নে তো। দাদা, এবার তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। মাকে কাজে সাহায্য করার জন্য বৌদি আর আমি নতুন জামা কাপড় আর চুড়ি পেয়ে যাব। পাগলি, সে তো আমি তোকে এমনি এনে দেবো। তার জন্য বিয়ে করার কি প্রয়োজন আছে? চন্দর দাদা, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি ফিরিস বাবা। গ্রামের সবাই মন্দিরের কাছে অপেক্ষা করছে, ওরা তোমার সাথে কথা বলতে চায়।
কোথায় সবাই? গ্রামবাসীরা নয়, আমি তোমাকে এখানে ডেকেছি। ধন্যবাদ মালিক। যাদের তুই কৃষক বানাতে চাইছিলিস, দেখ সামান্য কটা টাকার জন্যে তোকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে চলে গেল। তোমার অত্যাচারে এরা ভয় পেতে পারে জমিদার, আমি পাই না। আরে কাপুরুষ, সামনে থেকে আঘাত করতে পারতিস। মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা তো অবশ্যই পূরণ করা উচিত। এই নে চন্দর, সামনে থেকে আঘাত করছি। এবার কাল সকালে গ্রামের সবাইকে যেন আমার জমিতে কাজ করতে দেখতে পাই, না হলে হে ন্যায়ের দেবতা, তুমি থাকতে এত বড় অন্যায়। ভগবান, আমার চন্দর তো সব সময় অন্যের কথা ভেবেছে, নিজের চেয়েও অন্যের কথা আগে ভেবেছে। তাহলে কেন ওর সাথে এত বড় অন্যায় হলো? আমার এত বছরের শ্রদ্ধা ভক্তির, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে তুমি ভগবান? তোমাকে চন্দরকে ফিরিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতে হবে এক ছেলেকে তার মায়ের কাছে। শনিদেব, তোমাকে তোমার মা ছায়ার দিব্যি। আমার ছেলেকে তোমায় ফিরিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতেই হবে। আমার চন্দরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার চন্দরকে।
নর্মদা, এটা নিয়তির নিজস্ব চক্র। ভাগ্য তার নিজের খেলা খেলছে। আমি সেটাই দেখছি যা কাল ঘটতে চলেছে। চন্দর এই ন্যায় চক্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রতি তোমার ভক্তি আর নিষ্ঠা কখনো ব্যর্থ হবে না। সময় আসলে এর ফল তুমি অবশ্যই পাবে। জমিদার বাবু, জমি তো সরকার কৃষকদের নামে করে দিয়েছে। এই হলো সেই কাগজ। এবার আপনি কি করবেন? জমি কি সরকারের বাপের সম্পত্তি যে যাকে ইচ্ছা দিয়ে দেবে? পাটোয়ারি বাবু, এটা আমাদের পৈতৃক জমি আর আমাদেরই থাকবে, বুঝেছেন? কিন্তু এই কাগজগুলো? আমার কাছে সব রোগের ওষুধ আছে। আমি এই কাগজের ওপর গ্রামবাসীদের আঙুলের ছাপ নেব যে ওরা নিজে স্ব-ইচ্ছায় নিজেদের জমি আমার নামে করে দিল। আর তারপর এই জমির ওপর গ্রামবাসীদের কোনো অধিকার নেই। জমিদার বাবু, গ্রামবাসীরা এসে গেছে। ওদের ভেতরে ডাকো আর পাটোয়ারি বাবুর সামনে এই কাগজের ওপর ওদের আঙুলের ছাপ নাও। চল চল ভিতরে ঢোক, চল চল ভিতরে, চল হ্যাঁ চল, হ্যাঁ এই চল। চলো তাড়াতাড়ি সবাই টিপছাপ দাও। জমিদার বাবু, জমি তো আমাদের নামে হয়ে গেছে, কিন্তু ওর কাগজ? চন্দরের মৃত্যু কি ভুলে গেছিস? হুম, আমার চন্দর আসবে, আমার চন্দর নিশ্চয়ই আসবে। হ্যাঁ, নিশ্চয়ই আসবে আমার চন্দর। আমার চন্দর ঠিক আসবে, আসতেই হবে আমার চন্দরকে। মা দাঁড়াও। আমার চন্দর আসবে। বাবু, অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। ছেলেও জন্মালো আর জমিও ফিরে পেলাম। এভাবেই সময় অতিবাহিত হতে থাকলো, কিন্তু নর্মদা তার বিশ্বাস হারায়নি। ও সবসময় নিজের মৃত ছেলের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলো। ছুটকি বড় হয়ে গেল। গ্রামের কৃষকদের ওপর জমিদারের অত্যাচার ক্রমাগত বাড়তে থাকলো। ওর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কারোর সাহস ছিল না। কিন্তু নর্মদা সবসময় সবাইকে বলতো, আসবে একদিন, ওর ছেলে ঠিক ফিরে আসবে। আর এইভাবেই 20 বছর কেটে গেল। মা দাঁড়াও, আমার চন্দর আসবে। এই বুড়ি, তুই মরিসনি এখনো? তোর সর্বনাশের জন্য অপেক্ষা করে আছি আমি জমিদার। আমার চন্দর আসবে আর তোকে তোকে তোর পাপের শাস্তি দেবে, নিশ্চয়ই দেবে। চুপ কর বুড়ি। না বাবা, আজ কোনো খুন খারাপি নয়। আজ আমার ছেলে সূর্য 20 বছর বাদে আমাদের এই গ্রামে ফিরছে।
বাবা কুন্দন এতক্ষণ হয়তো বাড়িতেও পৌঁছে গেছে। জন্মে আমি তোমাকে পাপ আর ন্যায়ের এমন পথে এনেছি যার নির্ণয় তো আমাকেই নিতে হবে, কিন্তু আমার মাধ্যম হবে তুমি। আর এখন বহু বছর প্রতীক্ষার পরে ন্যায়ের সময় এসেছে। ভাই, জুনাগড়ে তুমি কার বাড়ি যাবে? জমিদারের বাড়িতে। ওনার ছোট ছেলে আমি। ভালো হয়েছে আপনাকে পেয়ে গেছি, এবার ঠিকঠাকভাবে পৌঁছে যাব। আমি কেন আসবো না? আমাকে তো আসতেই হতো। আমি শুধু সময় প্রতীক্ষা করছিলাম, আর এখন সেই সময় এসে গেছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? জুনাগড়। জুনাগড়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক পুরনো লেনদেন রয়েছে। এবারে গিয়ে সব হিসেব নিকেশ মিটিয়ে আসবো। কত বড় হয়ে গেছিস। কইটুকু ছিলি যখন তোর দাদু তোকে নিয়ে গেছিলেন। এটা কি করে সম্ভব? ওই চেহারা, ওই মুখ। বাবা, কি ব্যাপার বাবা, আপনি এভাবে কেন দেখছেন? না, ওই 20 বছর বাদে তোমাকে দেখছি না, সেই জন্যে হয়তো। দাদা, আরে আমার ভাই, কেমন আছিস তুই? খুব ভালো আছি দাদা। এসব কি সাধারণ জামা কাপড় পরেছিস? একদম মজুরদের মতো লাগছে। দাদা, এই ধরনের পোশাকই আমি পরতে ভালোবাসি। আচ্ছা ভাই সূর্য, এবার আমি আসি। দাঁড়ান দাদা। বাবা, ইনি আমার বন্ধু গোবিন্দবাবু। ওনার সাহায্যের জন্যই আমি আজকে এখানে পৌঁছাতে পেরেছি। আসার সময় আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল। তাহলে এভাবে কি করে যেতে পারেন? সূর্যর বন্ধু আপনি, জলখাবার খেয়েই না হয়ে যাবেন? না না না, আমার যাকে যেখানে পৌঁছানোর পৌঁছে দিয়েছি। আর এমনিতেও এই গ্রামে আমার কিছু লেনদেন রয়েছে, সেসব মেটানোর জন্যে আমাকে তো আসতেই হবে, তাই না? যেমন আপনার ইচ্ছা।
চন্দর দাদা? এটা আমার দাদা চন্দর নয় তো? কিন্তু তা কি করে হতে পারে? ও তো মারা গেছে। না না, এটা আমার মনের ভুল। প্রণাম বাবা। আরে সূর্য বাবা, এসো বাবা, এসো এসো, আমি তোমাকে আমাদের জমি দেখাই। ওই যে যতদূর তোমার চোখ যায় ততদূরই আমাদের জমি। বাবা, এরা আমাদের দেখে এভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম কেন করছে? কারণ এরা সবাই আমাদের দাস, আর আমি এদের ভগবান। আমারই দয়ায় এদের সবার মুখে ভাত জোটে। এসব বন্ধ করে দাও বাবা। এখন সময় বদলেছে, কেউ কারো চাকর বা দাস নয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস এসব? আর তুই এরকম বাবার বিরুদ্ধে কথা বলছিস কি করে? দাদা, আমি কারোর বিরুদ্ধে নই, কিন্তু এই ক্ষমতার লড়াই আমার একদম পছন্দ নয়। আমি নিজের স্বাধীনতা যতটা পছন্দ করি ততটা অন্যদেরও। জানি না কেন মনে হচ্ছে যে চলে যাওয়া সময় আরো একবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। চোর কোথাকার! আমাদের বাগান থেকে পেয়ারা চুরি করে পালাচ্ছিস, আর আজ তোদের এই ছোট মালিক তোকে এই চুরির শাস্তি দেবে। দ্বিতীয়বার এই ভুলটা যেন না হয়। সেদিন তো তোকে তোর ভাই এসে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু আজ তোকে এই চুরির দাম দিতেই হবে। ছেড়ে দিন আমায়। মা খাবার খেতে পারছে না, তাই আমি ভাবলাম আমায় যেতে দিন। আমি এদিকে আর কখনো আসবো না। আমায় যেতে দিন, ছাড়ুন আমায়। দাদা, এসব কি করছো দাদা? না দাদা, আমি বলছি একে ছেড়ে দাও দাদা। যদি না ছাড়ি তাহলে কি করবি? দাদা, দাদা, একে ছেড়ে দে তুই, কুন্দন। দাদা, না, দাদা, আমার বোনকে ছেড়ে দে কুন্দন। ছুটকি, তুই যা এখান থেকে। এটা আমি কি করছি? আমার নিজের দাদার গায়ে হাত তুলছি। আজ থেকে তোমার ধর্মযুদ্ধ শুরু হলো। বোনকে বাঁচিয়ে
তুমি তোমার ভ্রাতৃধর্ম পালন করলে। সূর্য, কি হয়েছে? গোবিন্দবাবু, জানি না কেন ওই অচেনা মেয়েটার জন্য আমি নিজের দাদার গায়ে হাত তুলে ফেললাম। অপরিচিত মেয়ে? কখনো কখনো অপরিচিতের মধ্যেও আপনজনকে খুঁজে পাওয়া যায়। গ্রামে ঘুরতে হবে, সবাইকে চিনতে হবে। হতে পারে অন্য কেউ তোমার পথ চেয়ে বসে আছে। নিশ্চয়ই আসবে, আমার ছেলে নিশ্চয়ই আসবে। মা, মাও ফিরে এসেছে। তোমার প্রার্থনা সফল হয়েছে মা। দাদা ফিরে এসেছে মা। দাদা এসে গেছে। আমার ছেলে ফিরে এসেছে। আমি জানতাম, শনিদেব ওকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে। কোথায় কোথায় আমার ছেলে? এসো মা, কোথায়? চলো সাবধানে। কোথায়? এসো মা। আরে একদম চন্দ্রের মতো দেখতে। হ্যাঁ দেখো, একেবারে মিষ্টি ছেলেটা একদম আমাদের সেই মনে চন্দ্র। দেখো যেন মনে হচ্ছে ও ফিরে এসেছে মনে হচ্ছে। এরকম দেখতে চন্দ্রটা, কিন্তু কি করে সম্ভব মনে হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। চন্দর, 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 শোনা, তুই সত্যি ফিরে এসেছিস। আমি জানতাম তুই নিশ্চয়ই ফিরে আসবি। দেখুন, আপনার কোনো ভুল হচ্ছে। আমি জমিদার বাবুর ছেলে সূর্য। না, তুই সূর্য কেন হবি? তুই তো আমার চন্দর। হ্যাঁ, এই দেখ তোর বোন ছুটকি কত বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি জানতাম শনিদেব তোকে ফিরিয়ে দিয়েছেন, তাই না? দেখুন, আমি আপনার ছেলে নয়, আমি জমিদার বাবুর ছেলে। আমাকে যেতে দিন। চন্দর, চন্দর, মা কোথায় যাচ্ছিস তুই? চন্দর, মাকে ছেড়ে কোথায় যাচ্ছিস বাবা? ফিরে আয় বাবা, ফিরে আয়। মা, আমার মনে হচ্ছে এটা আমার দাদা নয় মা। ওর মতোই দেখতে অন্য কেউ। না ছুটকি, মায়ের চোখ কখনো ভুল করে না। এ আমার চন্দরে, এ আমার চন্দর। ছুটকি, একটু জল পাওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। চন্দর, শুনুন, কি হলো সূর্য? গ্রামটা ঘুরে দেখলে? গোবিন্দবাবু, এই গ্রামের লোকগুলো কেমন অদ্ভুত। আমাকে চোখ বড় বড় করে দেখছে। এক বয়স্ক মহিলা তো আমার পেছনেই পড়ে গেল, বলতে শুরু করলেন যে আমি তার ছেলে। আমি ওই বৃদ্ধাকে চিনি। ওর ছেলে গ্রামবাসীদের জমির জন্য প্রাণ দিয়েছিল। এসো, আমি তোমাকে ওর জমিটা দেখাই। সূর্য, তোমাকে তোমার আসল পরিচয় জানানোর সময় হয়েছে।
এটা কি করে হতে পারে? আমি তো সূর্য। চন্দর, 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 আমার ছেলে। মা, তোমার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এই লোকগুলো আগেও নিজেদের জমিতে দাস ছিল, আজও সেই জমির দাস হয়েই আছে। যে কাজটা আমি সম্পূর্ণ করে যাইনি সেটা এখন আমি সম্পূর্ণ করব। মা, আমাকে আশীর্বাদ দাও। বাবা, তোমাকে কৃষকদের জমি ফেরত দিয়ে দিতে হবে। সূর্য, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছিস? তুমি মাঝখানে কথা বলো না দাদা। আমি কৃষকদের জমির সব কাগজ চাই। আমি সমস্ত কৃষকদের জমির কাগজ ফেরত চাই। একদম ওরই মুখের কথা, একদম ওরই মতো কথা বলছিস তুই। সূর্য, তুই একদম আমার এক শত্রুর মতো বলছিস, যাকে অনেক বছর আগে আমি নিজের হাতে মেরেছিলাম। ভালো করে দেখো, আমি তোমার সেই শত্রু চন্দর। জমিদার বাবু, আর এটা আমার পুনর্জন্ম। যদি এটা তোর পুনর্জন্মই হয়ে থাকে, তাহলে আজ আমি তোর পুনর্জন্মের গল্পটাই শেষ করে দিচ্ছি। সবার আগে আমি তোমাদেরকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেব। জমিদার বাবু, আমাকে জমির কাগজ দিয়ে দিন, নাহলে আমি ভুলে যাব যে তুমি আমার দাদা আর তুমি আমার বাবা। হে, তুই কি করছিস বাবা? আমি এটা জানি না যে তুই আমার সূর্য নাকি চন্দর।
আমি তো শুধু এটা জানি যে আমি তোকে আমার গর্ভে ধারণ করেছি। আমি তোর মা আর তুই আমার ছেলে। আর এক ছেলে তার নিজের মায়ের পেটের ভাই আর বাবাকে কখনো মারতে পারে না। আমি তোর কাছে হাত জোড় করছি বাবা, এ ভাব তুই করিস না। হে শনিদেব, এ আপনি আমাকে কি ধর্ম সংকটে ফেললেন? এক মায়ের জন্য ন্যায় করতে গিয়ে অন্য মায়ের কাছে অন্যায় করে ফেলছি। চন্দর, ভাবনায় ভেসে গিয়ে ধর্মের পথ থেকে সরে যেও না। ধর্মের পথ সত্যের দিকে নিয়ে যায়, আর সত্য ঈশ্বরেরই আর একটা রূপ। এখন আমি ধর্মের রাস্তা থেকে পিছিয়ে যাব না। আমাকে আশীর্বাদ দিন শনিদেব। আজ জমিদারের সমস্ত পাপের হিসাব হবে, আর আপনারা সবাই আপনাদের অধিকার ফিরে পাবেন। জমিদার বাবু, এখনো সময় রয়েছে। নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিন। প্রায়শ্চিত্ত বাবা নয়, তুই করবি। বাবা, এইবার আমি ওকে এমন মৃত্যু দেব যে ওর আত্মাও আবার পুনর্জন্ম নেওয়ার আগে অবশ্যই একবার ভাববে। বাবা, কুন্দন, বাবা কুন্দন, বাবা 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 কুন্দন, কুন্দন, আমি তোর কিছু হবে না বাবা, তোর কিছু হয়নি। তো তোর রক্ত আমি নিজের হাতে আমি আমার ছেলেকে মেরে ফেললাম।
আমি দেবো না, এটা আমার জমির কাগজ। বাবা কাগজগুলো আমাকে দিয়ে দাও। বাবা জমির কাগজ আমি দেবো না। বাবা বাবা এই জমিগুলো গরিব কৃষকদের। দেবো না, কাগজগুলো দিয়ে দাও। এগুলো আমার। বাবা জমির কাগজগুলো দিয়ে আমি দাও। দেবো না, আমি দেবো না, আমার কাগজ এগুলো। আমি দেবো না বাবা, দাঁড়াও। আমি দেবো না, এগুলো সব আমার কাগজ। দাঁড়াও বাবা। আমি দেবো না বাবা, দাঁড়াও। আমি দেবো না বাবা, আমি দেবো না, আমার জমির কাগজ। বাবা, 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 বাবা ওঠো। বাবা, চন্দর দাদার, 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 চন্দর দাদার। আপনাদের আমার জয় নয়, শনিদেবের জয় বলা উচিত। এই সব শনিদেবের মহিমা। ঠিক বলেছিস বাবা। আজ 20 বছর বাদে কৃষকরা নিজেদের জমি ফিরে পেল, আর আমি আমার ছেলেকে। শনিদেব, তোমার মহিমা অতুলনীয়। তুমি থাকতে কোনো অন্যায় হতে পারে না। শনিদেবের জয়।